তবে আমি বিশেষ করে মানে আমার জন্য খুব কষ্ট হচ্ছে, আমি জানি না কি হবে, প্রেডিকশনটা করে ফেলছি ফাইনাল ম্যাচে কে জিতবে। আমাদের এটা খুবই লটারির একটা প্রেডিকশন হয় না, তারপরেও আমি চাইবো যে আর্জেন্টিনাই সেখানে জানুক, এবং এটার মধ্যে কোনটা ফলাফল আছে আপনি জানেন যে স্পেন এবং আর্জেন্টিনা আজকে লড়ছে। আমরা আমাদের লটারির প্রেডিকশনটা করছি, এটি সত্য না, তারপরেও মনকে বোঝানোর জন্য আমরা একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। রিচি, তোমাকে এটা তুলতে হবে। So, আমরা আর্জেন্টিনার দায়িত্বটা হচ্ছে যে আমি ওকেও দিতে পারতাম, বাট ও জি, বুঝতে পেরেছি। আমার হাতে যদি আজকে কোনো ওই যে বললাম না, আমিও দি মারিয়া প্রেসিডেন্টের মতোই কিন্তু অনেক বেশি না, এটা হওয়ার সুযোগ নাই। আর্জেন্টিনার ব্যাপারে খুব বেশি সেনসিটিভ। সুযোগ নাই, আল্লাহ ভরসা। আই হোপ সো, যেটা উঠবে আমি তো চোখ বন্ধ করে ধরে আল্লাহ ভরসা। আমরা জিতবো ইনশাআল্লাহ। যাই উঠুক না কেন আর্জেন্টিনাই জিতবে। বিকজ অফ মেসি ডিজার্ভ করে। সো আমরা যে ফোর্থ স্টার লোডিং আমরা বলছি, সো আমাদের প্রেডিকশনে হয়ে গেছে, আমরা খুবই হ্যাপি। আমি জানি যে এই হ্যাপিনেসটা আসলে টিল খেলার শেষ পর্যন্ত আমরা রাখতে চাই। কি তুমি হ্যাপি না? হ্যাঁ, অবশ্যই হ্যাপি। আপনাদের তো প্রথমে শুভকামনা জানালাম, কিন্তু আপনাদের এই হ্যাপি মোমেন্টের মধ্যে আমি একটু মানে বিষাদ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে এখনো পর্যন্ত স্পেন একবারই ফাইনাল খেলছে, একবারই চ্যাম্পিয়ন হয়েছে। তো ফাইনালে হারার যে একটা মানে বিভীষিকাময় একটা বিষয়, সেটা স্পেনের এবার পাবে, হয় না। সমস্যা নেই, এবার সমস্যা পাবে। নেই। তোমার এইখানের মধ্যে আরো একটা তথ্য হচ্ছে, ওয়ার্ল্ড কাপে একবারই স্পেনের সাথে আর্জেন্টিনা দেখা হচ্ছে, আর্জেন্টিনা ওই একটা ম্যাচেই জিতে গেছে। সো আমাদের মানে 50-50 একটা তাহলে একটা বিষয় চলে আসছে। এবং লাস্ট দুইটা ম্যাচ দেখলেই তুমি হিসাব করবা যে লাস্ট ম্যাচটা জয় ছিল স্পেনের, তার আগের ম্যাচটা জয় ছিল কিন্তু আর্জেন্টিনার, এবং দুটি ম্যাচই আসলে বড় গোলের ব্যবধানে, এমন না যে কেউ 1-2 গোলে জিতে গেছে। সো লেটস সি কি হবে, এবং দুটি দলই খুব ডিজার্ভিং একটা পজিশনে রয়েছে, কে পাবে জানি না। একদম।